আসসালামু আলাইকুম। জার্নি উইথ রনি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে নতুন একটি ভিডিও। তো আজকে আমি কথা বলতে যাচ্ছি একটা নতুন বিষয় নিয়ে। অবশ্যই এটা নতুন না, পুরাতন। কিন্তু আপনারা যারা নতুন মালদ্বীপে আসতে যাচ্ছেন ওয়ার্ক পারমিট ভিসায়, তাদের জন্য নতুন। আসলে মালদ্বীপ আর মালদ্বীপস বলে কিসের জন্য? পরে এস কথাটা কিসের জন্য দেওয়া? আসলে এটা অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত একটা দেশ। তো মালদ্বীপে আসার পরে আমরা তো দুই ধরনের কাজ করে থাকি। একটা আছে লোকাল আইল্যান্ড কিংবা মালে সিটি, মালের পার্শ্ববর্তী কোনো সিটি, যে কোনো জায়গাতে কাজ করে থাকি। কোনো শপে হতে পারে সে কাজ, কিংবা কনস্ট্রাকশন সাইটে হতে পারে সে কাজ, যে কোনো কাজ হতে পারে। আর একটা আছে রিসোর্ট। সবার আসলে ড্রিম থাকে, যারা মালদ্বীপ সম্পর্কে কিছুটা তথ্য রাখেন, তো তাদের আসলে ড্রিম থাকে রিসোর্টে আসার জন্য, মালদ্বীপসে আসার পরে রিসোর্টে আসার জন্য। তো যাই হোক, রিসোর্টের বিষয় নিয়ে আমি অন্য আরেকটি ভিডিও তৈরি করব। কিভাবে আসতে পারবেন, কি প্রসেসিং আসে, এবং আদেও আপনি আসতে পারবেন কি না। তো আজকে আমরা কথা বলবো মালে সিটি, মানে রাজধানী, দেশের রাজধানীর নাম মালে, এখানে যে কাজের জন্য আসে বাংলাদেশ থেকে। ফার্স্ট অফ অল, আমরা যখন বাংলাদেশ থেকে আসতে চাই, আমরা কোনো এজেন্টের মাধ্যমে আসি, কারণ আমাদের এডুকেশন লেভেলটা এতটা হাই না, কিংবা আমাদের কোনো দক্ষতা নেই কাজে। তো আমরা অনলাইন অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করেই আমরা চলে যাব মালদ্বীপে। তো এই প্রসেসিংটা আসলে বাইরের অন্যান্য দেশগুলোতে আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আছে, কিন্তু আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। আমাদের কোনো ইন্টারভিউয়ের প্রয়োজন হয় না, আমাদের অর্থের প্রয়োজন হয় বেশি। যে কাজের জন্য ইন্ডিয়ানরা আসে 1.5 লক্ষ টাকা খরচ করে, সেই কাজের জন্য আমরা আসি 5 লক্ষ টাকা খরচ করে। তো আমরা যখন এজেন্টের সাথে যোগাযোগ করি, এজেন্টরা আমাদেরকে বলে যে ঠিক আছে, তোমার পাসপোর্ট দাও, 50,000 টাকা দাও, আমরা চেষ্টা করতেছি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার জন্য। তো আমরাও তাই দিয়ে দিই। টাকা দেওয়ার পরে প্রসেসিং শুরু হয়ে যায়, হয়তো বা 3 মাস, 6 মাস, 1 মাস এর ভেতরে আমাদের ভিসা চলে আসে। আমরা মালদ্বীপসে চলে আসি। চলে আসার পরে হয় সমস্যা, কারণ আমাদেরকে মালদ্বীপস নিয়ে আসছে, কিন্তু আমরা জানি না আমাদের কি কাজে দেওয়া হবে, কোনো মালিকের আন্ডারে আমরা কাজ করতে পারছি কিনা। দালালের বক্তব্য থাকে যে হ্যাঁ, তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি যে দোকানে বেচা কেনা করবা। আসলে বেশিরভাগ মানুষই মালদ্বীপে বেচা কেনা করে ওরা, কারণ এখানে প্রত্যেকটা দোকানেই হলো মালদ্বীপিয়ান, যে দোকানগুলো আছে প্রত্যেক দোকানেই বাংলাদেশি আছে, কম্পালসারি বাংলাদেশি পাবেনই। আপনি এক মুহূর্তের জন্য ফিল করতে পারবেন না যে এটা মালদ্বীপ না বাংলাদেশ। যদি আপনি দোকানে যান, আপনাকে কাজ দিয়ে দেবে কোনো দোকানে, আপনাকে ডিউটি করা লাগবে, প্রোডাক্ট সেল করা লাগবে। সেটা কসমেটিক্স হতে পারে, মুদিখানা হইতে পারে, মাছের আড়ত হইতে পারে, সবজির আড়ত হইতে পারে, যে কোনো জায়গায়। কিন্তু দালাল আপনাকে বলবে যে হ্যাঁ, তোমার কাজ ভালো আছে, তুমি অমুকখানে এই কাজ করবা, তোমার স্যালারি পাবো মাসে 60,000 কি 70,000। কিন্তু আসলে এটা কতটা সত্য আপনারা আসার পরে জানতে পারবেন। যাদের আপনাদের যোগ্যতা আছে, তারা অবশ্যই আপনারা বেশি বেশি করে, আপনাদের কোনো রিলেটিভ থাকলে তাদের কাছে বেশি বেশি করে যোগাযোগ করেন, জানেন বোঝেন কাজ সম্পর্কে, এবং কোন মালিকের আন্ডারে আপনি কাজ করবেন। কারণ
আপনার যোগ্যতা আছে, আপনি একজন অনার্স পাস কি মাস্টার্স পাস কিংবা আপনি দেশেই 30,000 টাকা স্যালারির কাজ করতেছেন, আপনাকে এই দেশে আসার পরে যখন আপনাকে একটা শপে দিয়ে দেওয়া হবে যে এটা হলো ক্লোথিং শপ, এখানে তুমি জামা কাপড় বিক্রি করবা, তো আপনি কিন্তু কমফোর্ট ফিল করবেন না এই কাজের জন্য। কিংবা আপনাকে দিয়ে দেওয়া হলো একটা জুতার দোকানে, তো আপনি কমফোর্ট ফিল করবেন না ওইখানে। আর আপনাকে স্যালারি দেওয়া হবে হয়তো 4 থেকে 5,000 রুপি, কারণ যখন 4-5 হাজার টাকা রুপি আপনাকে দেওয়া হবে, বাংলাদেশ টাকায় কনভার্ট করলে এটা হবে আপনার 35 থেকে 40,000। তো আপনার নিজের খরচ আছে, খরচ করে আপনার 30-35 হাজার টাকা থাকবে। তো দিন শেষে আপনি দেখবেন যে আমি দেশেই কামাই করছিলাম 25,000, এখানে এসে কামাই করছি 35,000, অথচ উপর থেকে আমি 5 লাখ টাকা খরচ করে এই দেশে আসছি। হ্যাঁ, তো এই জন্য মালদ্বীপে আসার জন্য কোনো দালাল চক্রের খপ্পরে আপনারা পড়েন না। আপনারা আপনাদের রিলেটিভ যদি থেকে থাকে তাহলে অবশ্যই তাদের সাথে আপনারা যোগাযোগ করেন, তাহলে অবশ্যই ভালো সলিউশন পাবেন। আপনার যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সেই কাজের জন্যই আপনার দালালকে বলেন যাতে সে আপনাকে সেই কাজের জন্যই নিয়ে আসে। আর আপনার ভিসা যখন আপনার হাতে পাবেন তখন ভিসাতেই কিন্তু উল্লেখ থাকবে আপনার কাজের ধরন কি হবে, আপনি কোন কোম্পানির আন্ডারে যাচ্ছেন। তো বাংলাদেশ হাই কমিশন মলদ্বীপস বারবারই তাদের পেজে কিন্তু বিজ্ঞপ্তিটা দিচ্ছে যে আপনারা কোনো হয়রানির শিকার হয়েন না, কোনো দালালের প্রতারণার ফাঁদে পড়েন না, আপনারা যাচাই বাছাই করেন তারপরে আসেন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন, আমাদের পরিবারটাকে আরও বড় করেন, আর আমাকে আরও বেশি ইন্সপায়ার্ড করেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি, আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশান দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।